বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজ থেকে প্রায় ৪৯ বছর আগে কাদম্বিনী বলে একটি মাসিক পত্রিকায় রাজেন্দ্র মাথুর নামে এক ভদ্রলোক নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে এটা লিখেছিলেন। পরাধীন ভারতবর্ষে একসময় ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় নেতাজি সুভাষচন্দ্র বসু ফার্স্ট ক্লাস কামরায় বসে কোথায় যাচ্ছিলেন। সেই কামরাতে এক ইংরেজ ভদ্রমহিলা উঠেছিলেন, কিন্তু তিনি লাস্টে ওই কামরা থেকে নেমে যেতে বাধ্য হন। তখনকার দিনে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরা ইংরেজদের জন্য সিলেক্ট করা থাকত। তারা ফার্স্ট ক্লাস কামরায় চড়তে পারবেন, কোনো ভারতীয় বা নেটিভ কালো লোক ফার্স্ট ক্লাস কামরায় উঠতে পারবে না। তা একবার নেতাজি এই ফার্স্ট ক্লাস কামরায় বসে তিনি কোথাও যাচ্ছিলেন। তারপরে এক ইংরেজ ভদ্রমহিলা ওই কামরায় ওঠেন। কামরায় উঠে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখে খুব রেগে যান। তিনি জানেন এই কামরাটা যেন তাদের জন্যই সংরক্ষিত। তিনি সুভাষচন্দ্র বসুকে ওই কামরা থেকে নেমে যেতে বলেন। তিনি বলেন, না নামলে তার নামে বদনাম দেওয়া হবে, মিথ্যা কেস দেওয়া হবে, শ্লীলতাহানির কেস দেওয়া হবে বলে তিনি লোক জড়ো করবেন, করে কামরা থেকে সুভাষচন্দ্র বসুকে নামিয়ে দেবেন। দেখুন, এক ইংরেজ ভদ্রমহিলা কত নিচে নামতে পারেন। তিনি বারবার সুভাষচন্দ্রকে এই কথা বলতে থাকেন, কিন্তু সুভাষচন্দ্র বসু কোনো ভ্রুক্ষেপ না করে তিনি চুপ করে বসে থাকেন। তিনি বলেন যে তিনি কানে ইশারায় ভদ্রমহিলাকে বলেন, তিনি কানে শুনতে পাচ্ছেন না, তিনি মুখেও হাওয়া, কথা বলতে পারছেন না। অতএব ওই ভদ্রমহিলার তাকে যা বলার লিখে বলতে হবে, লিখে দিতে হবে। তখন ভদ্রমহিলা একটা চিরকুট বার করে ওই কথাটা লেখেন, লিখে সুভাষচন্দ্র বসুর হাতে দেন। সুভাষচন্দ্র বসু সেটা মুড়ে তার পকেটে রেখে দেন। তখন তো ভদ্রমহিলা আরও রেগে যান। তিনি বলেন, কি ব্যাপার, আপনি এখনও নামছেন না? রেগে গিয়ে চেঁচাতে থাকেন, লোক জড়ো করতে থাকেন। তখন সুভাষচন্দ্র বসু তাকে বলেন, আপনি যেটা আমায় লিখে দিয়েছেন মিথ্যা কেস দেবেন, সেইটা তো আমার কাছে পকেটেই আছে। তখন ওই ইংরেজ ভদ্রমহিলা বুঝতে পারেন যে তিনি লিখে দিয়ে ফেঁসে গেছেন। তখন তিনি আর চেঁচাতে পারেন না। তখন তিনি দেখেন যে এই নেতাজি সুভাষচন্দ্র বসু হাবাও নন, বোবাও নন। তিনি যে ভুল কাজটা করেছেন তার প্রমাণটা নেতাজির সুভাষচন্দ্র বসুর পকেটেই আছে। তখন তিনি পরের স্টেশনটা এলে তিনি নেমে যেতে বাধ্য হন। তাই নেতাজি যে শুধু স্বাধীনতার জন্য লড়েছেন তা নয়, তার বুদ্ধি ছিল ইংরেজদের অহংকারের যোগ্য জবাব। আপনার যদি মনে হয় এমন গল্প প্রত্যেকটি ভারতীয়র জানা উচিত, তাহলে চুপ করে থাকবেন না, এইটা
প্রত্যেক ভারতীয়কে শেয়ার করে দিন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, বন্দে মাতারাম। নমস্কার।